জঙ্গি ও সন্ত্রাস সংগঠন হিসেবে জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, এই বিষয়ে আগামীকাল বুধবারের মধ্যে নির্বাহী আদেশ হবে। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া নিয়ে ৭ মন্ত্রী বৈঠক করেছেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ার ঢাকাসহ আশেপাশের ৪ জেলায় বুধবার থেকে শনিবার পর্যন্ত আরও শিথিল করা হয়েছে সান্ধ্য আইন। রীতা নাহারের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতা নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়ে মত দিয়েছে ১৪ দলের নেতারা। এই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদেরকে আইনমন্ত্রী আনিসুল হক জানান, নির্বাহী আদেশে সংগঠনটি নিষিদ্ধ করা হবে। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ৩ ঘণ্টারও বেশি সময় আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে। এ সময় তিনি আরও জানান, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। জঙ্গির উত্থান বলুন, সন্ত্রাসের কার্যকলাপ চালানো বলুন, এগুলি করে যাচ্ছে। কাজেই এটা নিয়ে এখন ১৪ দল সহ সবাই রাজনীতি একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে। পরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সুরক্ষায় সব ধরনের সহযোগিতা দেয়া হবে। জননিরাপত্তার ঝুঁকি নিয়ে খোলা হবে না শিক্ষা প্রতিষ্ঠান। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। ব্রিফিংয়ে জানানো হয়, সাম্প্রতিক সহিংসতায় নিহতের ঘটনায় বিচার বিভাগীয় কমিশনের কলেবর বাড়ানো হয়েছে। এ সময় এক প্রশ্নের জবাবে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, ইন্টারনেট কবে নাগাদ স্বাভাবিক হবে তা বুধবার জানানো হবে। বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা সেটা সিদ্ধান্ত জানাতে পারব। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।